এখন বাজে সকাল 9:30 আর বিশ্বজিৎ ঠিক টাইমে গাড়ি নিয়ে চলে এসেছে, কারণ আমরা এখন একটু বেরোবো। কোথায় বেরোচ্ছি আস্তে আস্তে সবই দেখতে পাবে। আর মায়ের ওয়াকারটা আমি কিছুতেই ফোল্ড করতে পারতাম না এতদিন, বিশ্বজিৎ ওটাকে ঠিক করে, এর আগেও ওই ফোল্ড করেছে, ভুলে গিয়েছিলাম, ও সুন্দরভাবে ফোল্ড করা শিখিয়ে দিল। পড়েছে তো? হ্যাঁ, এখানে নামবো কি করে? এখানে নামবো কি করে? এই তো হ্যাঁ, আসুন। চলো, একটা আমার আছে, একটা আমার যদি এসো, আর একটা মামি আছে। বসে পড়ুন, আগে বসে পড়ুন, আস্তে করে পিছনে দিকে ঘুরে বসে পড়ুন, তারপরে আস্তে আস্তে পা তুলবে। না 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 না, এই পায়ে সাপোর্টটা আছে। ও আচ্ছা আচ্ছা, ওই পাটা। হ্যাঁ, বসতে বসতেই পা নিয়ে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, বসুন। হ্যাঁ, এই তো নিজেই উঠে গেল। হ্যাঁ, দেখ সাব্যস্ত হয়ে গেছে আমার মাতৃদেবী, সাব্যস্ত হয়ে গেছে, নিজেই উঠে গেল। এখানে বসো, আমি ওই দিক দিয়ে উঠছি। আচ্ছা, আর কিছু না, আর এগুলো সামনে নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। অসুবিধা হচ্ছে না তো? না না, মা আর আমি যাচ্ছি, আর এখন কেউ যেতে পারলো না, কোকোর জন্য মানাই যেতে পারলো না, আর ওর অবশ্য শরীরটাও ভালো না। আজকে আমি আর মা যাচ্ছি রানাঘাটে। যাওয়ার কথা ছিল তোমাদের দাদারও, কিন্তু ও একটু কাজ পড়ে যাওয়াতেও যেতে পারলো না। আসলে অনেক দিন থেকেই মা যাবে বলছে, তার কারণ হচ্ছে আমার বড়দি খুবই অসুস্থ। বড়দিকে মুম্বাইতে নিয়ে গিয়েছিল ট্রিটমেন্টের জন্য, ওরা গত সপ্তাহতেই ফিরেছে। তো আমারও অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মাকে রেখে যেতে পারছিলাম না, আর মাও যখন যেতে চাইলো তাই ভাবলাম যে একদিন নিয়ে যাই মাকে। তো সেই কারণে মাকে আজকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন বাদে মা বাড়ি যাচ্ছে, একটা আনন্দ তো বটেই। তবে হ্যাঁ, সন্তানের শরীর খারাপ শুনলে কোন মা ভালো থাকে, সেই কারণে মাও যতক্ষণ না দিদিকে দেখতে পাচ্ছে, দিদির কাছে যেতে পারছে, কথা বলতে পারছে, একটা মন খারাপ ভাবটা মায়ের মধ্যে রয়েছে, বুঝতে পারি আমি ওটা। আর সেই কারণেই মা যেদিন থেকে আমাকে মায়ের মনের ইচ্ছাটা প্রকাশ করেছে, আমি সঙ্গে সঙ্গে সেই দিনই বলেছি যে তোমাকে সামনের সপ্তাহতেই নিয়ে যাব। চেষ্টা করি যেন কোনোভাবে, বাবা যতদিন ছিলেন বা মাকে একটু ওদের মনের, মানে খুবই সামান্য চাহিদা সেটা নয়, কিন্তু একটু ওদের মনের ইচ্ছাগুলোকে পূরণ করা। সুন্দর, ওরে বাবারে, একদম হিরো। আবার রাখি পরে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কি সুন্দর দেখতে। আর ওর বোন কোথায়, ভাই ওর সঙ্গী কোথায়? ও, এখন কতগুলো আছে? দুটো। বাচ্চা হয়েছিল না? ও আচ্ছা আচ্ছা। ওরে, আমরা আগে এসেছি মাতুর বাড়ি, মাতু মানে আমার ভাইঝি শ্বশুর বাড়ি। অনেকদিন থেকেই ওরা বলে, তো আমাদের আর আসা হয় না। আর আজকে বারবার করে বলেছে যে এখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে দিদির বাড়ি যেতে। কাছাকাছি বাড়ি, তো যাই হোক, ওখানে আগে এসেছি, ওই জন্য এখান থেকে তারপরে দিদির ওখানে যাব। চা খাবে, এমনি চা খেলে হবে না, চা আওয়াজ করে খাবে। ও বাবা, হরলিক্স খাওয়ার সময় আমি যে কটা বিস্কুট খাবো, ওকে সেই কটাই বিস্কুট দিতে হবে। ওরে সোনা, রাখিটা তুই কি সুন্দর পরে রয়েছে, চুপ করে দেখো, পুরো পুতুল, পুরো পুতুল। দাও গ্লাসটা আমার, দাও।
তাই ও খেলো না, মুখ ঘুরিয়ে থাকলে জানো। তারপরে ওই ছোট মনা বলছে যে তারপরে বলছে যে ছোট মনা বলছে খাও খাও বাবা খাও, সোনা রাগ করে না, খাও। তারপরে গিয়ে খেলো। ওনার আবার রাগ ওইটুকু খাবে না, তরকারি দিয়ে আলু ভাজা একটুখানি ভালোবাসে, তরকারিটা ভালোবাসে, মানে জীবের স্বাদ আছে আর কি, শুধু দিলে ভালো লাগে না, এই জন্য শুধু ভাত কেউ রাসনা খেতাম গুলিয়ে না দিয়ে খেতে পারছে, তাও আবার ঠান্ডা হতে হবে জল। ওরে বাবা, এমনি জল নরমাল জলে না, সে ফ্রিজ থেকে আনা জলে বললাম না ভালো করে মিশিয়ে ভাত। ওই মনে হয় কোনো একটা আগের জন্য মানুষটানো ছিল। হ্যাঁ সে তো ঠিক, কম দিলে খাবে না, মিষ্টি পুরো। হ্যাঁ আস্তে আস্তে আমি ধরে আছি, কিছু ভয় নেই। হ্যাঁ ওই তো ঠিক হয়ে গেছে কুন্তি দেবী, তাই না? কোনদিন হয়তো এমন হবে, আমি বললাম তো মাকে, মা দেখবে একদিন এমন হবে তোমার ওয়াকারও লাগছে না, তুমি নিজেই হাঁটছো উঠছো। ওয়াকার ছাড়াই তো হাঁটে, শুধু একজন একটুখানি ধরলেই ওটা ব্যথা ওটা হবেই, তারপরে বসে বসে থাকা না। ওকে করছে দেখো এরকম করে, চলো ওইখানে থাকে নাকি রে? হ্যাঁ ওখানে রাত্রেও থাকে ওখানে। হ্যাঁ রাতে ওরা না এমনি এমনি ভাম টামের উপদ্রব নেই, তাহলে ঠিক আছে। থাকে তো, আর খাঁচা তো, আচ্ছা খাঁচার মধ্যে তো। ওটা দিদি ভাই, তার মাসি দিদি ভাইয়ের বোন, বোন না দিদি হয়, ও বোন, দিদি ভাইয়ের বোন হচ্ছে মাসি। মাসি কি সুন্দর। হ্যাঁ ভালোই হয়েছে। তোদের কোন ক্লাস হলো রে? কোন 7? বাবা বড় হয়ে গেলি দেখতে দেখতে। হ্যাঁ এটা শান্ত বেশি। মাতুকে তো সবাই যেন আমার ভাইজি, আর এরা দুজন হচ্ছে টাপুর টুপুর। ওরা টুইন বেবি, ওরা হচ্ছে মাতুর জায়ের মেয়ে। ওরা খুব মিষ্টি মেয়ে। আর মাতুর যখন বিয়ে হয় ওরা খুব ছোট ছিল, এখন দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে। আর আমাদের নাতি রূপু, ও এখন স্কুলে গেছে, ও এখনো স্কুল থেকে আসেনি। আর ইনি হলেন মাতুদের বাড়ির আরাধ্য গোপাল। খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দরভাবে রোজ দিদি পুজো করেন। দিদি মানে মাতুর শাশুড়ির কথা বলছি। উনি খুব নিষ্ঠা ভরে রোজ পুজো করেন। খেলছি তা আমাদের সঙ্গে একটু গল্প করবি না? এবারে থানু এলো, এত কষ্ট করে বুদ্ধর সঙ্গে গল্প করবে বলে। থানু এসছে না? বন্ধুরা ওর নামে নালিশ করে গেছে, বাজে বন্ধু ওরা না, খালি নালিশ করে, তাই তো? ও এখন মগ্ন পুরো খেলায়, সবাইকে না চেটেই চলেছে। দেখ কথা বলছিস, কথা বলেছিলি, কি বলেছিলি? কেমন আছো জিজ্ঞেস করেছিস? গলাটা কি সুন্দর চেটে যাচ্ছে, দেখো দেখো এত আদর, এত আদর, এত আদর, এত আদর, এত আদর। ও বাবা, ও বাবা, এখন এত আদর করবো বলে সারাদিনের চাকরি। ঘাম পরিষ্কার করতে, ঠিকই বলেছে। চলো চলো এবার টাটা। আবার মাতুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি। হ্যাঁ সোজা সোজা, সোজাই তোমার? হ্যাঁ সোজা সোজা সোজা, এই মেন রোডটা ধরে এখন যাচ্ছি দিদির বাড়ি। আসলে একদিনে তো এতগুলো জায়গা, এইখানে কোথায় কোথায় নিতাইয়ের বাড়ি, এইখানে এরকম জায়গাতেই তুমি বলেছিলে তো ষাটি গাছ শ্রীনাথপুরের মাঝামাঝি। রাস্তাটা দিয়ে না অনেক বছর বাদে আসছি, যার জন্য না কিছুই চিনতে পারছি না, সবই যেন অচেনা লাগছে। আর তবে এই মাঠটা দেখে চিনতে পারলাম, কারণ এখানে ছোটবেলায় আমাদের স্পোর্টস হয়েছিল। আজকের ব্লগটা এটুকুই, পরের পার্ট আনছি।